নিজের আলোয় বিশ্রাম করো। ছুটে আসলাম আমি হরাই সাধুর নিকটে, জানাই হরাই সাধুর আমি স্বপ্ন কি করে হরাই সাধু চিত্তে শুইয়া তোমারই রাজ্য দিয়ে এক অন্য দেশের রাজা শত শত বরযাত্রী কোনে যাইছি যে চলিয়া, তবে তো নিন্দা ভঙ্গ করো তোমারই অপমানি করে তোমার রাজ্য দিয়ে তোমার বুকে লাথি মেরে যাচ্ছে যে অন্য রাজ্য, যার কাছে তুমি উচিত মান চেয়ে নিবে, শোয়া শত মান শোয়া শত গোয়া, তারপরেই তুমি তার আমার এই সীমানা দিয়ে তুমি পার হতে পারে না। আমার এই রাজ্যে যদি তুমি যেতে চাও তাহলে ধরণীর গুয়া পান দিয়ে দেবে, তোমার ওই রক্তাক্ত বস্তাও আমি কেটে এই ধরা তুলে ছুটে আমার প্রণাম গুরুদেব। দীর্ঘজীবী হাস হ্যাঁ গুরুদেব। শোন, আজ আমি স্বপ্নে দেখেছি হুরাই সাধু তোমার এই রাজ্য দিয়ে আসছে একজন বরযাত্রী, তোমারই অপমানি করে যাবে, তোমার সম্মান দিয়ে যাবে না, তার বিনিময়ে আমি তোমাকে ফরমান নিয়ে ডেকেছি, এই ফরমান নিয়ে এই গেটের কাছে থাকবে। যদি আমার কাছে বশ্যতা স্বীকার করে তাহলে ওই পুষ্পের মালা নিজের হস্তের বলি করবে, আর যদি আমার সঙ্গে করে বিসম্বাদ ভীষণ যুদ্ধ তাহলে উঠাবে জয় শিব শম্ভ, বাজাও যন্ত্র বাজনা বাজাও, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। চলো আমায় চিনতে পারো না? না, আমারই নাম হচ্ছে চন্দ্রপতি সদাগর, নাম বাড়ি হচ্ছে চম্পানি নগর। কোথায় যাচ্ছ তোমরা? বর্ষাত্র নয়, উজানি নগর। এদিকে থাকো, এটা দিয়ে যাওয়ার অনুমতি নাই। কেন? যদি চাও বন্ধুত্ব করতে এই লাও পুষ্প, আর যদি চাও শত্রু হতে এই লাও তরোয়াল। আজ এত বড় স্পর্ধা আমার মুখের সামনে আমার বরযাত্রকে আটক করেছ, ছাড়ো। এই সামান্য একটি পিপীলিকা হয়ে আজ আবার সঙ্গে আমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? এটা আমার গুরুদেবের আশীর্বাদ। তোমার গুরুদেব? হ্যাঁ। তোমার গুরুদেব কে? কি নাম? আমার গুরুদেবের নাম হরাই সাধু। হরাই সাধু মরে ঘরে চিরদিন খাটে বেটা মোর ঘরে চাকর। ওই হরাই সাধু মোর ঘরে চাকর খেটে আজ মানুষ হয়েছে, আমার লবণ খেয়ে বেটা আমার সঙ্গে করে নিমক হারামি, তাই তোমার গুরুদেব প্রতারক করেছে। হ্যাঁ, তোমার গুরুদেব আমার বরযাত্রকে আটকেছে। কোথায় তোমার গুরুদেব? আজই হলো হতে পরলোকে তাকে পাঠিয়ে দেবো। শিষ্য, গুরুদেব কি হয়েছে বল? ওরা লড়াই করতে চাইছে। তীক্ষ্ণতার বাড়ি উঠেছে হস্তে। হ্যাঁ, তার গর্দন কেটে এই আমার সীমানার মাটিতে ফেলে দাও। ঠিক আছে, তাই হবে। ভাই মহারাজ, আপনি আপনার
চিরদিন আমার বাড়িতে তুমি সিপাহী হয়ে থাকলে, হ্যাঁ কাউকে কারো কাছে হার মানোনি, আমার এই উঁচু মাথা নিচু করনি। তাই আমি তোমায় অস্ত্র দিই, এই অস্ত্র দিয়ে যেই তোমার সম্মুখে আসবে তাকে ইহলোক থেকে পরলোকে পাঠিয়ে দাও। কি বললে? সবাস শিষ্য সবাস। পারলে না? না মহারাজ। এই শেষ পর্যন্ত তুমি আমার সঙ্গে নিমক হারামি করলে। বেশ, বুঝেছি তুমি পারতে, তুমি তার মায়া দয়ায় তুমি তাকে ক্ষমা করে দিয়েছো। তুমি যদি তাকে ক্ষমা করে দাও আমি তাকে ছাড়বো না। ও আমাকে ছাড়ে না, আমাকে ও ছাড়ে না। তাই আরে বিলম্ব নাই, বিলম্বের নাহি প্রয়োজন, লেহ অস্ত্র করোড়ন, বিলম্বের নাহি প্রয়োজন, লাও অস্ত্র। আই বিলির বাচ্চা, আই পিপিলিকা, শোন শোন, তুই তো ছোট, খুব নাবালক, না জানি হয়তো রাগের মাথায় আমি তোকে যদি হত্যা করে দিই, তোর মা কাঁদবে, তোর বাবা কাঁদবে। যা বেটা যা, ফিরে যা। হ্যাঁ বল, কেন হবে না? মুরকি মারলে কি হবে? প্রাণ চেষ্টা চালাও, আমি আছি বেঁচে। পারবে না তুমি, তাহলে আমার কাছে আর থাকতেও পারবে না। আমি রয়েছি তোমার পিছনে, চালাও, তোমার শিক্ষা দিয়েছি, যুদ্ধ করো। আরে করো না, এখন তোমার দান আছে, তোমার এখন সুযোগ। হ্যাঁ আইটা হবে না, তাহলে তোমাকে আমি শেষ করে হবে না, করো। হরণ করবে? বেশ, এত রকম উচ্ছে বললাম, আমার কথা শুনলে না, তাহলে আর বিলম্বের রাহে পড়ে যাও, লেও অস্ত্র করোড়ন, বিলম্বের রাহে। হ্যাঁ বল, হবে না। বেশ, বুঝতে পেরেছি, দাও। চন্দ্রমতি সদাগর, তোমাকে আমি বুঝছি বলছি, আমার এই ধরনের গুয়া পান দিয়ে তুমি বরযাত্রী নিয়ে চলে যাও। রাই সাধু, ওরে বেটা, চিরদিন আমার ঘরে করলে চাকর, আমার এই লবণ খেয়ে বেটা আমার সঙ্গে করো নিমক হারামি। তাই তাই তুমি, আমি এখনো তোমায় বুঝছে বলি কেন না? ও চন্দ্রমতি সদাগর, আমার বাড়িতে মানুষের মতো মানুষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে যাও, ফিরে চলে যাও, কোথায় যেখান থেকে যাবে? এসেছো সেখানে। ঠিক আছে, আজ পরিচয় হবে, তাহলে তুমি বুঝবে না, বুঝবে না, না তাহলে প্রস্তুত হয়ে যাও। প্রস্তুত? হ্যাঁ। বেশ, কি আমি কোনোদিন কারো কাছে হার মানিনি, কেউ আমায় অস্ত্রে পরাজয় করতে পারেনি।
আজ হরাই সাধু আমায় পরাজয় করেছে। ওগো পিতা, আমি অদূর থেকে সব কিছু দেখেছি পিতা। তাও পিতা দাও অস্ত্র আমার হস্তে তুলে দাও, আশীর্বাদ করো পিতা, আমি তাকে সেই না পরাজয় করব। না খোকা না, তুই ছোট ছিলি, তুই তো আমার না ভালো কে ছিলে। আমি অস্ত্র তোমায় দেবো না বাবা। না পিতা না, আমি যে পাঠশালায় শিক্ষা নিয়েছি, গুরুর কাছে অস্ত্র শিক্ষা করেছি পিতা। ও আমাকে দাও পিতা, আমাকে অস্ত্র তুলে দাও, বেশ। আশীর্বাদ করো পিতা, আমি তাকে বন্দী করে তাই হবে বাবা। এই নাও খোকা, এই অস্ত্র না আমি তোমায় আশীর্বাদ করি। তুমি হরাই সাধুর সঙ্গে মহারাজ আমি চেষ্টা করবো এবার, বেশ। চেষ্টা করে দেখি যদি পারি। জয় মা মনসার জয়। শোনো বালক, তুমি সাবালক, এখন হওনি, তুমি নাবালক। মনে হয় তোমার বয়স মনে হয় 11-12 বছর মতো। তুমি যাও, যে মায়ের কোল থেকে তুমি এসেছো, তুমি মায়ের কোলে গিয়ে দুগ্ধ পানি করো। ওগো হরাই সাধু, আমার সম্মুখে তুমি আমার পিতাকে পরাস্ত করেছো। কোন পুত্র রয়েছে যে তার পিতার অসম্মান হয়েছে আর সেই পুত্র দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, তোমার ভিতর আমি পরাজয় করেছি ভালো, কিন্তু তুমি আমার সঙ্গে সংগ্রামে এসেছো, আমার উপযুক্ত তুমি নহে। না, আমার সঙ্গে যুদ্ধ তোমাকে করতে হবে। যুদ্ধ করতে হবে, হ্যাঁ, তাহলে প্রস্তুত। প্রস্তুত। এখন তোমার আমি শত্রু, আমার শত্রু তুমি, যুদ্ধ প্রস্তুত হয়ে। শত্রুকে কখনো ছোটা না। জয় শিব সর্ব, জয় মা হর গৌরীর জয়, জয় মা চণ্ডীর জয়। হরাই সাধু, আজ সামান্য বালকের কাছে আমি পরাজয় কিছু বুঝতে পারি না। সবাই, আমি হরাই সাধুকে পরাস্ত করেছি, আমার পিতাকে মুক্ত করি না কেন? হরাই সাধু মুক্ত করে দাও, বলে দাও। বেশ মুক্ত হইতে। বলো তোমার দুঃখ কি? কিসের দুঃখ? কেন তুমি আমার সঙ্গে বেশ, যুদ্ধ করেছো? আজ আমি আপনার সঙ্গে আমি সংগ্রাম করেছি, সংগ্রামে আমি পরাজয় হয়েছি, তাই আমি আজ এই যুদ্ধে তুমি মহৎ, আমি ক্ষুদ্র, তুমি বীর, আমি কাপুরুষ। নিজ প্রতিশোধ নিতে গিয়ে আজ আমি নিজের মান সম্মান নিজেই হারিয়েছি। ওগো পিতা, তুমি দাও তাকে পান ভরা, তাদেরকে আমাদেরকে সঙ্গে নিয়ে চলে বর্জা করে। দাও। তুমি কি পানগুয়া পাওনি? না, আমি পাইনি। সে পাই। আমি যে বলেছিলাম এক এক করে সবাইকে নিমন্ত্রণ দেবে, তুমি কি হরাই সাধুকে পানগুয়া দাওনি? ভুলে গিয়েছিলাম মহারাজ। এই! নিয়ে আসো পানগুয়া, আমি তাকে নিমন্ত্রণ করে আমি তাকে সুসম্মানে আমার সঙ্গে বরযাত্র নিয়ে যাব। নেন মহারাজ। তাই সাধু, এই নাও পানগুয়া, আর আমার সঙ্গে বরযাত্র হয়ে আমার সঙ্গে চলো। ঠিক আছে, আসো, মিত্রতা বাতিয়ে এলাম। বেশ। চলো, বাজাও বাজন্ত্র, বাজনা বাজাও। জয় জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, শঙ্করী ভবানী জয় শিব শম্ভ। তাই তো